গোবিন্দরাজস্বামীর মন্দির। পূর্বে কাবেরী নদীর তীরে কনু মহর্ষি নারায়ণের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন। নারায়ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন বর চাইতে। কনু মহর্ষি বর চেয়ে বলেন, আপনি এখানে থেকে সকল মানুষকে দর্শন দিন। তার ইচ্ছা অনুযায়ী নারায়ণ গোবিন্দরাজস্বামী নামে প্রকট হন। তামিলনাড়ুর চিদম্বরমে নটরাজ স্বামীর নামে পূজিত হওয়া শিবের মন্দির ছিল। সেই মন্দিরেই গোবিন্দরাজস্বামীর মূর্তির প্রতিষ্ঠা করা হয়। কিছু সময় পর চিদম্বরমে কুলোত্তুঙ্গ নামে এক রাজা শাসন করতেন। তিনি শিবের ভক্ত ছিলেন। তিনি তার মন্ত্রীকে বলেন, বিষ্ণু যেহেতু সমুদ্রে শয়ন করেন, তাই নটরাজ মন্দিরে থাকা গোবিন্দরাজস্বামীর মূর্তিটি সমুদ্রে নিক্ষেপ করতে হবে। মন্ত্রী সমস্যায় পড়ে রাজ্যের সৈনিকদের এই আদেশ জানান। সৈনিকরা গোবিন্দরাজস্বামীর মূর্তিটিকে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন গোবিন্দরাজস্বামীর ভক্তরা তাদের পাপ ও পুণ্যের শিক্ষা দেন এবং মূর্তিটিকে তিরুপতিতে নিয়ে যান। সেই ঘটনা তারা রামানুজাচার্যের কাছে জানান। রামানুজাচার্য তিরুপতিতে পার্থসারথী মন্দিরের পাশেই একটি নতুন মন্দির নির্মাণ করেন এবং 1130 খ্রিস্টাব্দে গোবিন্দরাজস্বামীর প্রতিষ্ঠা করেন। যেমনভাবে ভেঙ্কটেশ্বরস্বামীর পূজা, প্রসাদ নিবেদন ও উৎসব হয়, ঠিক তেমনভাবেই গোবিন্দরাজস্বামীর ক্ষেত্রেও তা করা হয়। শ্রীবৈষ্ণব সম্প্রদায় যে 108টি দিব্যদেশ তীর্থস্থান হিসেবে পূজা করে, তার মধ্যে গোবিন্দরাজস্বামীর মন্দিরও একটি। তিরুপতির পূর্বে নাম ছিল শ্রীপদপুরম। রামানুজাচার্য গোবিন্দরাজস্বামীর প্রতিষ্ঠা করার পর শ্রীপদপুরমের নাম তিরুপতি রাখা হয়। তিরু মানে শ্রী, লক্ষ্মীপতি মানে স্বামী। তাই তিরুপতি মানে লক্ষ্মীদেবীর স্বামী। তিরুপতির গোবিন্দরাজস্বামীর উপর অন্নমাচার্য তার বহু কীর্তন নিবেদন করেছেন। তার কয়েকটি কীর্তনের ভাবনা। তিরুপতি ক্ষেত্রের এই গোবিন্দরাজস্বামী আমাদের কাছে বটপাত্রসায়ী রূপে উপস্থিত। তার চরণের নিকট শ্রীদেবী ও ভূমিদেবী অবস্থান করছেন। নাভিকমল থেকে তার পুত্র ব্রহ্মা উদ্ভূত। তিনি আদিশেষের উপর শুয়ে ভক্তদের করুণার মাধ্যমে দেখছেন। তার দুই হাতে শঙ্খ ও চক্র, তৃতীয় হাতে একটি পদ্ম এবং চতুর্থ হাতটি মাথার নিচে রেখে তিনি শুয়ে আছেন। রেপল্লিতে গোকুল শিশু হিসেবে আপনি এমনভাবে শুয়ে থেকে দুধ পান করেছিলেন। যখন গোপীরা আপনাকে দোলনায় শুইয়ে জোলার কীর্তন গেয়েছিল, তখনও আপনি এমনভাবে শুয়ে শুনেছিলেন। মথুরায় কুব্জার বাড়িতে আপনি এমনভাবেই ঘুমিয়েছিলেন। দ্বারকায় সত্যভামার সাথে কথা বলতে এমনভাবে সময় কাটিয়েছিলেন। 16,000 স্ত্রীদের হৃদয়কে বিছানা হিসেবে ব্যবহার করে আপনি যা উপভোগ করেছেন, তিরুপতিতে শ্রীদেবী ও ভূমিদেবীর সাথে তা উপভোগ করছেন। গোপীদের সাথে প্রেমলীলা করে ক্লান্ত হয়েছেন? বৃন্দাবনে গরু চড়াতে ক্লান্ত হয়েছেন? গোপদের সাথে গুচ্ছকা গুলি খেলে ক্লান্ত হয়েছেন? গোবর্ধন পর্বত ধরে রাখতে ক্লান্ত হয়েছেন? এই গোবিন্দরাজস্বামী কেন এখানে শুয়ে রয়েছেন তা বোঝা যাচ্ছে না। তিরুমলায় দাঁড়িয়ে থাকা ভেঙ্কটেশ্বরস্বামী তিরুপতিতে ঘুমিয়ে আমাদের দর্শন দিচ্ছেন। গোবিন্দরাজস্বামীর শরণাপন্ন হলে গোবিন্দের অনুগ্রহ লাভ হয়। ভূমিদেবী ও লক্ষ্মীদেবীর স্বামী হিসেবে গোবিন্দের সেবা করুন। গোবিন্দরাজস্বামী নন্দব্রজে গরু ও গোপী ও ইন্দ্রের শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে তাদের নিচে আশ্রয় দিয়েছিলেন। তিনিই সেই গোবিন্দ যাকে বহু গোপীরা কামনা করতেন। গরু চড়ানোর জন্য তিনি গোবিন্দ নামে প্রসিদ্ধ হন। এই গোবিন্দই পরে মথুরায় গিয়ে দুষ্ট কংসকে বধ করেন এবং তার পিতা মাতা দেবকী ও বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেন। যখন ভয়ঙ্কর কালীয় নাগ যমুনা নদীকে বিষাক্ত করে তুলেছিল এবং প্রাণনাশ ঘটাচ্ছিল, তখন গোবিন্দ তাকে পরাজিত করে সেখান থেকে তাড়িয়ে দেন এবং সকলকে রক্ষা করেন। তার বীরত্বের প্রতীক সুদর্শন চক্র দিয়ে তিনি শিশুপাল সহ আরও বহু রাক্ষসকে বধ করেন। তার গুরু সান্দিপনী এবং মা দেবকীর ইচ্ছা
পূরণের জন্য তিনি সমুদ্র পেরিয়ে অনেক আগেই মৃত পুত্রদের পুনরায় জীবিত করেন এবং তাদের ইচ্ছা পূরণ করেন। পার্থসারথী মন্দিরে প্রবেশের পর প্রথম গোপুরম পার করলেই দেখা যায় বেদান্ত দেশিকা, মনোবালা মহামুনি, বর্বরমুনি, আলবার, রঙ্গনাথ স্বামী, সীতা রাম লক্ষ্মণ, লক্ষ্মীদেবী, রামানুজাচার্য, অনন্তাচার্য, তিরুমলানম্বী, গোদাদেবী, কল্যাণ ভেঙ্কটেশ্বর স্বামী এবং নৃসিংহ স্বামীর মন্দির। গোদাদেবী ও তিরুমলানম্বীর মন্দিরগুলি রামানুজাচার্য প্রতিষ্ঠা করেন। রামানুজাচার্যের মন্দিরটি তার শিষ্যরা প্রতিষ্ঠা করেছিলেন। এই গোবিন্দরাজস্বামীর মন্দিরটি তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত।